সেদিন বেগম খালেদা জিয়ার মতোই তার ছেলে তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যান। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি, আমি দেশের বাইরে যাব কেন? তারেক রহমান যায়নি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের বাইরে আমার কিছু নেই, দেশের বাইরে আমি যাব না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো কিছু নেই, দেশের বাইরে আমি যাব না। এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। কিন্তু এই বক্তব্যটির পেছনে কি ঘটনা কয়জন আমরা জানি, যা শুনলে হয়তো অনেকেই চোখের পানি ধরে রাখতে পারবেন না। যার জন্য আমার ছেলে দুটাকে নির্যাতন সহ্য করতে হয়েছে, নানা রকম নির্যাতন। এই নির্যাতনে কিন্তু আমি কোকুকে হারিয়েছি। সে এগুলো দেখেনি, নিতে পারে না, সেগুলো এত হয়েছে, সেগুলো আমি এগুলো বলতে পারি না, আমি শুনি না কখনো, এতভাবে হয়েছে। তারেক আল্লাহ রহমতে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, দেখছে এখনো, কিন্তু তার পা নিয়ে সে এখনো পা ঠিক মতো করতে পারে না, এখনো ঘোরাতে হয়, তাও কষ্ট করছে, বিদেশে রয়েছে, কি করবে, চিকিৎসার জন্য প্রয়োজন। তখন 2007 সাল, ফখরুদ্দিন আহমেদ এবং মইনু আহমেদের সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যাকে 1/11 বিতর্কিত সরকার বলা হয়ে থাকে, সেই সময় বেগম খালেদা জিয়াকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে তার 2 ছেলেকে জিম্মি করে তাকে ঘায়েল করার চেষ্টা করেছিল। আমাকে দেখেছে, আপনি না গেলে আপনার 2 ছেলেকে আমরা নিয়ে যাবো, আমাকে মুখের সামনে বলেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া তখন আপোষ করেননি, তখন সন্তানদের মায়া তিনি করেননি। এই আপোষহীনতার কারণে বেগম খালেদা জিয়ার চোখের সামনে দিয়ে তার 2 ছেলেকে নির্যাতন করতে করতে নিয়ে যাওয়া হয়েছে। তারপর নিয়েও গেছে তারা, তাদের উপর কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন। একজন তো সেই অত্যাচারের কাটিয়ে উঠতেই পারেনি বলে সে আর ফিরে আসলো না ওর কাছে। তারেক রহমান এখনো কিন্তু অসুস্থ, যে যায় সে দেখে, এখনো তাকে চিকিৎসা নিতে হয়। আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করুন। একজন মা তার 2 সন্তানকে দিয়ে দিয়েছেন, কিন্তু সেই মা এই দেশের সঙ্গে, দেশবাসীর সঙ্গে, দলের নেতাকর্মীদের ছেড়ে যাননি, আপোষ করেননি। আমি দেশের বাইরে যাইনি, তারা দেশের বাইরে যায়নি বলে আমার পরিবারকে এত সাফার করতে হলো। তারেক রহমান কি শারীরিক অবস্থায় এসছে আপনারা দেখেছেন। যে আল্লাহ তাআলা জানে বাঁচিয়ে দিছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কোকো গেছে, কোকো